রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এসেছি নতুন ধনিয়া মিরি, আর তার সাথে থাকবে ধনে পাতার চাটনি। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মিরিক মাছে ধনিয়া মিরিক। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, সঙ্গে থাক। মিরিক মাছে ধনিয়া। তো বন্ধুরা, এখানে রসুন আর 2 ইঞ্চি আদা পেস্ট করে নেবো, কেটে রাখা পেঁয়াজ, আমি এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে নেবো। মিরিক মাছটা খুব ভালো আছে, বড় বড় পিস হয়েছে। তার সঙ্গে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, অন্যটা ধরে গিয়েছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেল হয়ে গেছে, মাছটা ভেজে নেবো, দিয়ে দেবো মাছ, ধনে পাতা কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ দিচ্ছি, সেটা করবো আগে। আর এখানে 4-5টা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হবে। 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে অল্প অল্প করে ছোটো করবো, ছোটোটা বেশি ভালো লাগে চাটনি। তো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তো বন্ধুরা, এই তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে বলছি কালো জিরে, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা। ধনিয়া দুটোই রেসিপি, ধনে পাতার চাটনি। আপনাদের দাদা প্রচুর ধনে পাতা নিয়ে আসছে, ভাবলাম যে একটু চাটনি বানাই। রান্না করা বন্ধুরা, 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো বন্ধুরা, এবার আমি অল্প জল দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। টকের মতন টক লাগছে তো। দাঁড়া, এখন আরও জিনিস লাগবে। তো বন্ধুরা, এবার আমি ধনে পাতা পেস্ট করে নিয়েছি, ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা পেস্ট, বাটি দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, নামিয়ে দেবো এবারে। কালার যা হয়েছে ধনিয়া মিরি। তারপর ধনে পাতার চাটনির জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে আমার কালো জিরে আছে, আর গোটা জিরে, শুকনো লঙ্কা। যা হবে গন্ধটা বেরোবে। এবার মশলাটা আমার ভালোই গরম হয়ে গেছে।
তেলটা দিয়ে দেবো। কেটে রাখে একটা বড় টমেটো দিয়েছি। আগে একটু লবণ দিয়েছি, তাও আবার একটু দেবো টমেটোটা গলার জন্য। থেতো করা ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দেবো। এটা কিন্তু মিষ্টি দেবো না, আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন। আমরা একটু নোনটা খাবো। এরকমভাবে থেতো করে দিলে না খুব ভালো লাগে বন্ধুরা চাটনিটা। এই ধনেপাতার চাটনি আমার হয়ে গেল, তুলে নেবো বাটিতে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে, গরম ভাতে যা লাগবে না খেতে। ধনেপাতার চাটনিটা আবার ঢালতে বাকি আছে। চাটনিটা আগে খাও ধনেপাতা। তো বন্ধুরা আগে ধনেপাতা চাটনিটা খেয়ে দেখি কেমন হয়েছে। এটা আমার ফেভারিট। আগে চাটনিটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ লাগছে, চাটনি সলিড লাগছে। ঝাল ঝাল হয়েছে না? দারুণ ভালো হয়েছে। এবারে খাবো ধনিয়া মাছ। ধনিয়া মিরিকটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ বন্ধুরা, দারুণ হয়েছে। দুর্দান্ত দুর্দান্ত। এই প্রথম খেলাম তো, এই সত্যি অসাধারণ একটা রেসিপি। তাই বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন, দেখবেন, খেয়ে তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায় না, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।